মুহূর্তে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক মহা তোলপাড় সৃষ্টিকারী খবর, যা ঢাকা থেকে দিল্লি সর্বত্র এক চরম উত্তেজনার পারদ তৈরি করেছে। আপনারা ঠিকই শুনেছেন। বিশ্বস্ত কূটনৈতিক সূত্র এবং চারপাশের গুঞ্জনে মুখরিত শেখ হাসিনার মৃত্যুর খবর দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জরুরি ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সত্যি কি তাই, নাকি এই জল্পনার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গভীর ভূ রাজনৈতিক খেলা? গত 2 বছর ধরে ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শুধু সেখানে অবস্থান করেই ক্ষান্ত হননি, বরং প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ বিরোধী নানান তৎপরতা। এমনকি বাংলাদেশের তীব্র আপত্তি ও দাবি উপেক্ষা করে গত 5 আগস্ট 2026 তারিখে ভারতের মাটিতেই অনুষ্ঠিত হয়েছে শেখ হাসিনার কথিত সংবাদ সম্মেলন। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের হাই কমিশনারের সঙ্গে একটি অত্যন্ত উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল, 5 আগস্টের ওই বিতর্কিত ঘটনার বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা বা দুঃখ প্রকাশের বিষয়টি এখনও প্রকাশ্যে আসেনি। অথচ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিষ্কার ভাষায় ক্ষোভ প্রকাশ করে বলেছিল, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক বার্তা বা বক্তব্য প্রদান বরদাস্ত করা হবে না। এরপরও দিল্লির এই রহস্যময় নীরবতা কিসের ইঙ্গিত দেয়? আজ আমরা এই পুরো বিষয়টি নিয়ে একদম চুলচেরা বিশ্লেষণ করব। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের বুঝতে হবে ঠিক কী ঘটেছিল এবং কেন এই মুহূর্তে ঢাকা দিল্লি সম্পর্ক এক চরম অগ্নি পরীক্ষার মুখোমুখি। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দীর্ঘ 2 বছর ধরে শেখ হাসিনা ভারতের নিরাপদ আশ্রয়ে রয়েছেন। বাংলাদেশ সরকার বারবার দিল্লির কাছে দাবি জানিয়ে আসছে যেন তাদের মাটি ব্যবহার করে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া না হয়। কিন্তু গত 5 আগস্ট যা ঘটল তা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং কূটনৈতিক শিষ্টাচারের উপর এক বড় আঘাত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ভারতের মাটিতে বসে শেখ হাসিনা একটি কথিত সংবাদ সম্মেলন করেন, যেখান থেকে সরাসরি বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক ও রাজনৈতিক বার্তা দেওয়া হয়। একটি স্বাধীন দেশের সাবেক প্রধান অন্য একটি দেশের মাটিতে বসে নিজের দেশের বিরুদ্ধে লবিং করছেন, প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত কড়া ভাষায় এর প্রতিবাদ জানিয়েছে। তারা বিবৃতিতে স্পষ্ট করে বলেছে, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। কিন্তু ভারতের প্রতিক্রিয়া কী ছিল? তারা সম্পূর্ণ নিশ্চুপ। ভারতের এই নীরবতা সাধারণ জনগণের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। সবাই ভাবছে, ভারত কি তবে এখনও বাংলাদেশের ভেতরের রাজনীতিতে প্রভাব খাটানোর চেষ্টা করছে? ঠিক এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই গতকাল ঢাকার রাজনৈতিক অঙ্গনে ঘটে গেল এক বড় ঘটনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাই কমিশনার। দেশের মানুষ আশা করেছিল এই বৈঠকে 5 আগস্টের ভারতের মাটিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়ে দিল্লির কাছ থেকে একটি স্পষ্ট ব্যাখ্যা বা অন্তত একটি দুঃখ প্রকাশ আদায় করা সম্ভব হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বৈঠকের পর তেমন কোনো ইতিবাচক বা স্পষ্ট অবস্থান ভারতের পক্ষ থেকে প্রকাশ্যে আসেনি। ভারতের হাই কমিশনার 2 দেশের শেয়ার ড্রিম বা সম্মিলিত স্বপ্নের কথা বলে প্রসঙ্গটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আর এখানেই গর্জে উঠেছেন বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক নেতা, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ভারতের এই দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন। নাহিদ ইসলাম অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশের প্রতি ভারতের আধিপত্যবাদী ও আগ্রাসী নীতিতে আজও মৌলিক কোনো পরিবর্তন আসেনি। গতকালের উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শেখ হাসিনা তথা জুলাই বিপ্লবের গণহত্যার ইস্যুতে ভারতের স্পষ্ট অবস্থান চাওয়া হয়েছিল। কিন্তু সেই বিষয়টিকে যথাযথ গুরুত্ব না দেওয়া গভীরভাবে হতাশাজনক। সাংসদ নাহিদ ইসলাম আরও মনে করিয়ে দেন যে 2013 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই আইনি চুক্তির সূত্র ধরে বাংলাদেশ বারবার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ করলেও
ভারতের পক্ষ থেকে বরাবরই শুনেও যেন না শোনার ভান করা হচ্ছে। তিনি পরিষ্কার করে বলেছেন, বাংলাদেশের জনগণ দিল্লির এমন কোনো আধিপত্যবাদী সম্পর্ক মেনে নেবে না যেখানে দিল্লি বসে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করার বা প্রভাব বিস্তার করার ধৃষ্টতা দেখাবে। নাহিদ ইসলাম এবং দেশের রাজনৈতিক বিশ্লেষকেরা এখন একটি অত্যন্ত যৌক্তিক ও কঠিন প্রশ্ন তুলেছেন। প্রশ্নটি হলো, ভারতের ভূখণ্ড ব্যবহার করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যদি এখনও বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানোর সুযোগ পায়, তবে একই সময়ে বাংলাদেশের সরকার প্রধানের প্রধান সফর করার বা দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ কতটা অর্থহীন? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এই বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। তাদের মতে, শেখ হাসিনার প্রত্যর্পণ বা তাকে বাংলাদেশে ফিরে আনা এখন আর কোনো সাধারণ আইনি বিষয় নয়। এটি সরাসরি বাংলাদেশের সামগ্রিক বিচার প্রক্রিয়া এবং ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে যুক্ত। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে আমাদের অনেক বিষয়ের সম্পর্ক রয়েছে। তা সে বাণিজ্য হোক, সীমান্ত হত্যা বন্ধ করা হোক, অভিন্ন নদী পানি বণ্টন, জ্বালানি নিরাপত্তা কিংবা আঞ্চলিক যোগাযোগ। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই ভারতের কিছু না কিছু বিতর্কিত ভূমিকা রয়ে গেছে। তাই বিশ্লেষকদের মতে ভারতের সঙ্গে সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক করার আগে শর্ত পূরণ হওয়া বাধ্যতামূলক। ভারতের মাটিতে বসে বাংলাদেশ বিরোধী সব ধরনের রাজনৈতিক তৎপরতার অবসান ঘটাতে হবে। আওয়ামী লীগের পলাতক নেতাদের আশ্রয় ও তাদের কার্যক্রমের বিষয়ে ভারতকে সুস্পষ্ট ও আধুনিক অবস্থান জানাতে হবে। সাম্প্রতিক প্রতিটি ঘটনার জন্য জবাবদিহিতা ও পারস্পরিক বোঝাপড়া নিশ্চিত করতে হবে। কারণ মনে রাখবেন, একটি দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি কেবল মুখের বন্ধুত্ব বা শেয়ার ড্রিম হতে পারে না। এর আসল ভিত্তি হল পারস্পরিক সম্মান, একে অপরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কঠোর নীতি। তাহলে ভিডিওর শুরুতে আমরা যে শিরোনামটি দেখেছিলাম, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদীর জরুরি ফোন এবং শেখ হাসিনার মৃত্যুর খবরের গুঞ্জন, তার পেছনের আসল সত্যটা কি? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল একটি প্রতীকী রাজনৈতিক বার্তা হতে পারে, যা দিল্লির বর্তমান অস্থিরতা ও শেখ হাসিনাকে নিয়ে তাদের কূটনৈতিক ফাঁদে পড়ার বাস্তবতাকে ফুটিয়ে তোলে। ভারত ভালো করেই জানে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তারা বাংলাদেশের 20 কোটি মানুষের সহানুভূতি হারিয়েছে। এখন এই অচল অবস্থা কাটাতে এবং বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে মোদীকে হয়তো আজ কিংবা কাল ফোন করতেই হবে। সেটা শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যুর খবর দেওয়ার জন্যই হোক কিংবা নিজেদের ভুল স্বীকারের জন্যই হোক। বাংলাদেশ আজ এক নতুন ভোরের মুখোমুখি, যেখানে দিল্লির কোনো আধিপত্যবাদ আর মেনে নেওয়া হবে না। ভারতের উচিত হবে বাংলাদেশের জনগণের এই সেন্টিমেন্টকে সম্মান জানিয়ে দ্রুত তাদের নীতি পরিবর্তন করা। এ বিষয়ে আপনার মতামত কি? ভারত কি সত্যি শেখ হাসিনাকে বাংলাদেশে আদালতের মুখোমুখি হতে ফেরত দেবে, নাকি তারা তাদের আগ্রাসী নীতি বজায় রাখবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরও এক্সক্লুসিভ ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।